বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে ইথেরিয়াম বেশ ভালো একটি অবস্থানে রয়েছে। গত ২৪ ঘন্টায় 1.4% হারে কিন্তু ইথেরিয়াম বৃদ্ধি পেয়েছে, যা ইথেরিয়ামের জন্য বেশ ভালো। কেন এই দাম বাড়ছে? এবং টেকনিক্যাল চার্ট কি বলছে, এছাড়াও কি নিউজ রয়েছে, তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। তাই রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ না টেনে, স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখার। আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের স্টক অ্যানালাইসিস ল্যাব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ডে অলে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটা শেয়ারে ক্লিক করে শেয়ার করে দিবেন। তো আর দেরি না করে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। অলরাইট, রাইট নাও যদি আমরা ইথেরিয়ামের প্রাইস দেখি, তাহলে আমরা দেখতেছি রাইট নাও ইথেরিয়ামের প্রাইস রয়েছে $১,৭৭১.৯০ এবং গত ২৪ ঘন্টায় 1.5% এর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা এই ইথেরিয়ামের জন্য বেশ ভালো। এবং মার্কেট আমরা যদি নিচে একটু দেখি, তাহলে ২৪ ঘন্টায় মার্কেট 1.54% বৃদ্ধি পেয়েছে। তারপরে 7 ডেজ অর্থাৎ প্রিভিয়াস এক সপ্তাহে প্রাইস 12.7% বৃদ্ধি পেয়েছে এবং ১৪ দিনে 2.1% বৃদ্ধি পেয়েছে, যেটা মোটামুটি আমরা ধরে নিতে পারি মার্কেটের জন্য বেশ ভালো। এছাড়াও আমরা যদি একটু দেখি এর অবস্থা, হোয়াই ইথেরিয়াম ইজ মুভিং, ইথেরিয়াম রিকভার্স টু টপ 100 অ্যাসেস্ট এমিটস। অর্থাৎ এখানে আমরা কিন্তু দু একটা নিউজ পাচ্ছি আর কি এখানে। অর্থাৎ এই ইথেরিয়ামের কয়েকটা নিউজ রয়েছে, যেটা কিন্তু খুব ভালো একটা ইফেক্ট ফেলেছে মার্কেটে। যেমন এখানে যদি আমরা দেখি, ৮ ঘন্টা আগে একটা নিউজ ছিল যে AVV4 অন ইথেরিয়াম অ্যাট্রাক্টস 250 মিলিয়ন ইন ডিপোজিটস, যেটা কিন্তু মার্কেটের জন্য গুড নিউজ। তারপরে ইথেরিয়াম রিকভার্স টু টপ 100 অ্যাসেস্ট এমিডস স্ট্রং ডেফি ইনফ্লোস অ্যান্ড ইনস্টিটিউশন ইন্টারেস্ট। এইসব কারণেই কিন্তু মার্কেট, ইথেরিয়ামের মার্কেটটা বেশ ভালোভাবে মুভ করছে। এছাড়াও যদি আমরা রাইট নাও ইথেরিয়ামের একটু ডিটেলস বা ইনফো সম্পর্কে জানি, বর্তমানে তাদের মার্কেট ক্যাপ রয়েছে হিউজ একটা অ্যামাউন্ট। সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 120.7 মিলিয়ন। তারপরে টোটাল সাপ্লাই তাদের রয়েছে 120.7 মিলিয়ন। মার্কেট ক্যাপ বা এফডিবি রেশিও 1 রয়েছে এবং ম্যাক্স কতগুলো সাপ্লাই, সেটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলা নেই। আমরা যদি মোড়ে ক্লিক করে আমরা যদি একটু দেখি, এখানে হিস্টোরিক্যাল ডাটা যদি দেখি, 24 আওয়ার্স হাই আজকে ইথেরিয়াম ছিল, মানে বিগত ২৪ ঘন্টার মধ্যে ইথেরিয়ামের হাইয়েস্ট প্রাইস ছিল $১৮০১.৫৯ এবং গত ২৪ ঘন্টায় এর লো প্রাইস ছিল $১৭৪৫.৩৭। আর অল টাইম হাই, ওই ইথেরিয়াম মার্কেট কিন্তু অল টাইম হাই ছিল আপনার $৪,৯৪৬.০৫ এবং অল টাইম লো অর্থাৎ অক্টোবর ১৯, ২০১৫ সালে যখন ইথেরিয়াম লঞ্চ হয়েছিল, তখন এর প্রাইস ছিল মাত্র $0.432979। তো ইথেরিয়ামের কিন্তু যে ইয়াটা, সেটা কিন্তু বেশ ভালো রয়েছে। এবং ট্রেডিং ভলিউম আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, বাংলাদেশী যদি আমরা হিসাব ধরি যে ৭২২ কোটি অর্থাৎ 7.2 মিলিয়নের বেশিও কিন্তু এখানে ট্রেডিং ভলিউম রয়েছে। অর্থাৎ ট্রেডিং ভলিউম যত এখানে বাড়বে মার্কেটের, তখন তত কিন্তু মার্কেটের কি বায়ার্স এবং সেলার প্রেশার অ্যাক্টিভ থাকবে। এই ছিল মূলত ইনফো, অর্থাৎ ইথেরিয়ামের ডিটেলস। এবং ট্রেডার্স স্ট্যাটিস্টিক্সে আমরা যদি দেখি যে টোটাল এন্টিটিস 32 রয়েছে এবং কান্ট্রি 9 রয়েছে। তারপর টোকেন অ্যালোকেশন যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পারবো। তারপর ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ ফ্লোস, সব কিছু কিন্তু আমরা এখানে ডিটেলসে দেখতে পারবো।
আর এই ইথিরিয়ামটা কোন মার্কেটে লিস্টেড রয়েছে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে ইয়াগুলা রয়েছে সবগুলাতেই কিন্তু রয়েছে, লিস্টেড রয়েছে। এবং ইথিরিয়ামের যদি আমরা নিউজ দেখি যে ইথিরিয়াম এক্স অ্যাকাউন্ট গেটস ফ্যাক্ট চেক বাই জ্যাক্স এক্স বিটি, সোলোনা হ্যাজ লস 68% অফ ইনভ্যালিডেশন। এসব নিউজ কিন্তু আমরা এই সাইডে দেখতে পারবো। এখন যদি আমরা একটু এই ইথেরিয়ামের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি, তাহলে কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি এখানে সরি আমরা যদি এখন এখানে টেকনিক্যাল অ্যানালাইসটা একটু শেয়ার করার ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এখানে ক্যান্ডেল বারটা দিই। আমরা যদি 24 ঘন্টায় দেখি যে মার্কেট মোটামুটি বেশ ভালো, অর্থাৎ ডাউন পজিশনে ছিল, আসার পর মার্কেট কিন্তু এখন আপে যাওয়ার চেষ্টা করতেছে। এবং গত 7 ডেইসে যদি আমরা দেখি, তাহলে মার্কেট কিন্তু আপ যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। এবং অল টাইম যদি আমরা চার্টটা দেখি, আমরা যদি বিগত 1 ইয়ার্সের একটা চার্ট দেখি, তাহলে মার্কেট কিন্তু 1 ইয়ার্সের চার্টে ডাউনেই রয়েছে। এবং 3 মান্থ, অর্থাৎ 3 মান্থসে দেখলে এটা 1 মান্থেরটা যদি আমরা দেখি, তাহলে এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল। এবং একটা স্ট্রং সাপোর্ট থাকার ফলে এখানে মার্কেটটা কিন্তু বেশ হাই চলে গেছে। এখন এখানে দেখা যাক কি হয়। এখানে একটা উপরে রেসিস্ট্যান্স আছে, রেসিস্ট্যান্সটাও ব্রেক করতে পারে। এখানে অনেক ক্যালকুলেশন রয়েছে, অনেক ক্যালকুলেশন মিলেই কিন্তু এখানে একটা হতে পারে। দেখা যাক কি হয়। আমরা যদি একটু আরো বিস্তারিত ট্রেডিং ভিউ থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি, তাহলে আমরা আরো ডিটেলসে বুঝতে পারবো। অলরাইট, আমরা চলে এসেছি ট্রেডিং ভিউয়ে। এবং ট্রেডিং ভিউয়ে আমরা এখানে 5 মিনিটের রাইট নাও চার্ট অ্যাড করে রাখছি। তো আমরা যেহেতু আহ, বিগত কয়েকদিনের অ্যানালাইসিসটা দেখবো, তো আমরা এখানে 4 আওয়ার্স করে দিলাম। 4 আওয়ার্সের যদি আমরা চার্টটা দেখি, তাহলে এখানে আরএসআই লেভেলটা যদি দেখি, আরএসআই লেভেলটা কিন্তু হিউজ উপরে চলে গেছে। তো আমরা এখান থেকে একটু ভাবতেই পারি যে এখানে মার্কেট একটু নিচে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখি, এই যেখানে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখি, তো মার্কেট হয়তো আরেকটু উপরে জেলেও যেতে পারে। যাওয়ার পর এখান থেকে মার্কেট একটা ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। আবার যদি এটা ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু ইথিরিয়ামের প্রাইস আমরা আশা করি 1900 সামথিং যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো এই ছিল ইথিরিয়াম নিয়ে আজকের আপডেট। তো ভিডিওটা আমি এখানেই ক্লোজ করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আবারও বলতেছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে আজকের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অলরাইট ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে।